তো হে গাইস, রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। যারা যারা ভাবছো সোশ্যাল মিডিয়াতে কাজ করবো কিন্তু এডিট জানো না, তো তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবা না। তুমি যে অ্যাপই কাজ করো না কেন, তোমাকে এডিট জানতেই হবে। তার জন্য তোমার ছোট ভাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে ভিএন থেকে ফুল ভিডিও এডিটিং টিউটোরিয়াল। আজকে তোমাদেরকে এ টু জেড বলবো এডিটিং এর। কোনো ভাই বা দাদা যদি এই ভিডিওটা ফুল ওয়াচ করে না, তুমি এডিটিং এর মাস্টার হয়ে যাবে। আর তোমাদেরকে কোনো ভিডিও দেখতে হবে না, এটার গ্যারান্টি আমার। তো আজকে তোমাদেরকে ভিএন থেকে এডিটিং করা শেখাবো। তো চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমাদেরকে সর্বপ্রথম ভিএন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো গাইস, তোমাদেরকে নিচে দেখো একটা আছে প্লাস আইকন, তো প্লাস আইকনের উপর ক্লিক করে নিতে হবে। তারপর এরকম ইন্টারফেস আসবে। তারপর উপরে দেখো লেখা আছে নিউ প্রজেক্ট, ওখানে ক্লিক করতে হবে। ওখানে যখন ক্লিক করবা এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো তোমার অলে যদি যাও তাহলে পেয়ে যাবা ভিডিও আর ফটো। যদি ভিডিওতে যাও শুধু ভিডিও, আর যদি ফটোতে যাও শুধু ফটো। এখানে শুধু ফটো। তো আমি ভিডিও এডিটিং করব, তার জন্য ভিডিওতে গেলাম। তারপর এখান থেকে যে কোনো একটা আমি প্রজেক্ট নিয়ে নিচ্ছি। তো ধরে নাও আমি এটা নিয়ে নিলাম। এরপর এই ভিডিওটা আমি এডিটিং করব। তারপর নিচে দেখো আছে নেক্সট, তো নেক্সটের ওপর ক্লিক করে নাও। যখন নেক্সটের ওপর ক্লিক করবা এরকম ইন্টারফেস আসবে পুরো ভিডিও এডিটিংয়ের, মানে সব টুলসগুলো চলে এসছে। তো নিচে দেখো অনেক অপশান আছে। এইদিকে আছে ফিল্টার, ট্রিম, এফেক্টস, স্প্লিট, স্পিড আর ভলিউম। তো গাইস দেখো, ভিডিও এডিটিং এর সর্বপ্রথম যেটা নিয়ম ওটা হচ্ছে ভিডিও টাইম লাইনটার উপর ক্লিক করো। তারপর এইভাবে দুটো আঙুল দিয়ে এইভাবে বড় করে নিও, তাহলে এডিটিংয়ে তোমাদের সুবিধা হবে। সব এডিটাররাই ভাই এরকম করেই করে। তো দেখো প্রথমে এটা বুঝো। প্রথমে দেখো আমার ভিডিও টাইম লাইনের নিচে দেখো হলুদ রঙের একটা গ্রাফ যাচ্ছে। প্রথমে দেখো এখানে প্লেন হয়ে আছে, তারপর এখানে উঁচু নিচু উঁচু নিচু, তারপর আবার প্লেন, আবার উঁচু নিচু, এইভাবে আছে। এটার মানে কি? তো ভাই এটার মানে হচ্ছে যেখানে প্লেন হয়ে আছে দেখতে পাচ্ছ, ওখানে আমি কিছু বলিনি। আর যেখানে গ্রাফ উঁচু নিচু আছে ওখানে আমি কিছু বলেছি। তো তোমাদেরকে যেগুলো যেগুলো আমি কিছু বলিনি ওগুলো ডিলিট করতে হবে, ওগুলো বেকার পার্ট। তো ডিলিট কীভাবে করবা ওটা শিখে নাও। দেখো প্রথমে যেখান থেকে আমি কিছু বলছি ওই জায়গাটায় নিয়ে যাও দাগটা। তারপর এখানে আছে দেখো এক স্প্লিট, কাঁচির চিহ্ন আছে দেখো স্প্লিট, ওখানে কাঁচির ওপর ক্লিক করো। তারপর এই দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেল। তারপর যে বাম দিককার পার্টটা আছে ওটা বেকার পার্ট, তার জন্য ওটাকে প্রথমে এইভাবে ডিলিট করে নাও। তো আমাদের বেকার পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো গাইস এইভাবে চলো আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। ধরে নাও এখান থেকে আমি এডিটিং করব, তো এই পার্টটাকে প্রথমে ডান দিককার পার্টটাকে স্প্লিট করে এটুকু ডিলিট করে নিচ্ছি। তো গাইস এটা দেখো ডান দিকে যে লাস্টের দিকে আছে এটাকে তোমাদেরকে ডিলিট করে নিতে হবে। এটা ধরে নাও ভিএন এর ওয়াটারমার্ক, ভিএন অ্যাপের। তো এটাকে সিম্পলি এখান থেকে ডিলিট করে নাও, তাহলে আর কিছু থাকলো না। তো আমাদের মধ্যে দিকে দেখো এখানে আবার প্লেন লাইন আছে, মানে প্লেন গ্রাফ আছে, তার মানে এখান থেকে আবার ডিলিট করতে হবে। তো লাইনটা ওখানে নিয়ে আসো, আবার স্প্লিটে ক্লিক করে দাও, আবার এইদিকে নিয়ে যাও, আবার এইদিকে নিয়ে যাও, আবার এখানে আর একটা কাঁচি মেরে দাও। তাহলে এই মধ্যে পার্টটা বেকার হয়ে গেল। মানে এটাকে আবার এটার ওপর ক্লিক করো, আর নিচে আছে দেখো ডিলিটের ওপর ক্লিক করে নাও। তো আমাদের বেকার পার্টগুলো কিন্তু হটে গেছে ভিডিও থেকে। চলো একবার শুনে নাও। সো হে গাইস, রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। যারা যারা ভাবছো সোশ্যাল মিডিয়াতে কাজ করব কিন্তু এডিট জানো না, তো গাইস আশা করি তোমরা শিখে গেছো বেকার পার্টগুলো কিভাবে ডিলিট করতে হয়। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও আমি এডিটিং করি, বেকার পার্টগুলো এইভাবে ডিলিট করবা। তো চলো এবার ভালোভাবে বুঝো ভিএনটাকে। তো দেখো প্রথমে আছে ফিল্টার, ফিল্টারের ওপর যদি ক্লিক করো, ক্লিক করলাম, এখান থেকে অনেক তুমি ফিল্টার চেঞ্জ করতে পারো তোমার যেটা পছন্দ। তারপর ফিল্টারের পাশে আছে দেখো অ্যাডজাস্ট, ওখান থেকে তুমি অ্যাডজাস্ট করতে পারো, এক্সপোজার বাড়াতে পারো, কন্ট্রাস্ট বাড়াতে পারো, স্যাচুরেশন বাড়াতে পারো, তারপরে এইভাবে টেম্পারেচার বাড়াতে পারো। তো এখান থেকে আমি কিছু করছি না, তার জন্য ঢেরার ওপর ক্লিক করে দিচ্ছি। তারপর ট্রিমটা অত কাজে লাগে না। তারপর আছে এফেক্টসের ওপর ক্লিক করো, এখান থেকে তুমি অনেক ইফেক্টস লাগাতে পারো, এইভাবে দেখতেই পাচ্ছ। তো গাইস এফেক্টসও আমি লাগাচ্ছি না, এগুলো অত কাজে লাগে না। তো প্রথমে সাউন্ডটাকে আমি অফ করে নিচ্ছি, নাহলে অনেক ডিস্টার্ব হবে। প্রথমে এখান থেকে সাউন্ডটাকে তোমরা অফ করে নিতে পারো। তারপর এইদিকে আসো, স্প্লিটের কাজ কি বলে দিলাম। তো ধরেন এখান থেকে কাঁচির ওপর ক্লিক করো, এই পার্টটাকেও ডিলিট করতে পারো, ওই পার্টটাকেও ডিলিট করতে পারো। আর এখানে গাইস এটা ভালো করে দেখো, এখানে আছে আনডু আর রিডু। তো আনডু করে নিলাম, তার জন্য স্প্লিটের কাঁচির অপশানটা আবার হটে গেল। তারপর এখানে আছে তোমার ডিলেটের কাজ কি তোমরা আশা করি সবাই জানো। তারপর আছে স্পিড, এখান থেকে তুমি স্পিড বাড়াতে পারো। দেখো ক্রাফ থেকে বাড়াতে পারো, রেগুলার থেকে বাড়াতে পারো। এখানে যদি 2x 5x করি দেখো এটার স্পিড দেখো। আর এখান থেকে তুমি স্লো মোশন করতে পারো। তো গাইস কোথা থেকে স্লো মোশন কোথা থেকে ফাস্ট করতে হয় আশা করি তোমরা বুঝে গেছো। তো এটা আমি ঢাড়া করে দিচ্ছি, আমি কিছুই করছি না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। তারপর পাশে আছে ভলিউমের ওপর ক্লিক করো, এখান থেকে তুমি ভলিউম
মানে ভিডিওর আওয়াজটাকে কমিয়ে দিতে পারো আবার বাড়িয়ে দিতে পারো। তো এখান থেকে ভলিউম কমা বাড়া হয়, এটাও আমি কিছু করছি না। তারপর গাইস আছে ফেডের অত কাজ না। তারপর আছে ক্রপ, এখান থেকে তুমি ভিডিও ক্রপ করতে পারো। দেখো ফ্রি আছে, 9:16 আছে, 1:1 আছে, 16:9 আছে। এখান থেকে তোমরা ফ্রেম রেটটা করতে পারো। তারপর গাইস আছে রোটেট, এখান থেকে তুমি ভিডিও রোটেট করতে পারো। ভিএনের গাইস একদম সহজ, কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে কষ্ট হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর গাইস আছে মিরর, এখান থেকে উল্টো করতে পারো, এইভাবে উল্টো করতে পারো যেভাবে হচ্ছে। তারপর আছে ফ্লিপ, এটা উল্টো হয়ে যাবে এইভাবে দেখতে পাচ্ছ। তারপর আছে ফিল, এটা অত কাজে লাগে না। তারপর আছে বিজি ব্যাকগ্রাউন্ড, এটা অত কাজে লাগে না। তারপর আছে বর্ডার, এগুলো অত কাজে লাগে না। তারপর আছে ব্লার, এখান থেকে তুমি ভিডিও ব্লার করতে পারো এইভাবে। ধরে নাও কোনো জিনিস তোমাকে ব্লার করতে হয় তাহলে এখান থেকে করতে পারো। আমি নানের ওপর ক্লিক করে নিচ্ছি। তারপর গাইজ আছে জুম, এখান থেকে তুমি ভিডিও জুম করতে পারো এইভাবে দেখতে পাচ্ছ। আস্তে 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 জুম আউট হবে। তারপর এখানে আছে জুম ইন, আস্তে আস্তে জুম ইন হবে। তারপর আছে মুভ রাইটের দিকে মুভ হবে, লেফটের দিকে মুভ হবে, ডাউনের হবে, আপে হবে। তো আমি এখান থেকে তোমরা জুম ইন জুম আউট এইসব করতে পারো। তারপর গাইজ আছে এক্সট্রাক্ট অডিও, তো এখান থেকে তুমি ভিডিও যে আওয়াজটা আছে ওটাকে অডিওতে কনভার্ট করতে পারো। যদি আমি ক্লিক করি, এটা দেখো অডিও সাউন্ডের জায়গায় চলে এলো। তো এখান থেকে তুমি ভিডিওর আওয়াজটাকে অডিওতে কনভার্ট করতে পারো। তো এখানে আমি আনডু করে নিচ্ছি আবার। স্টার্ট অডিওর পাশে আছে মোশাক, এখান থেকে তুমি মোশাক করতে পারো এইভাবে। দেখো কারোর মুখে ধরে না বা কিছু তুমি এসব ব্লার জিনিসগুলো লাগাতে চাইছো তাহলে এখান থেকে লাগাতে পারো এইভাবে। গাইজ দেখতে পাচ্ছ, কারোর মুখে টুকে যদি কিছু লাগা থাকে এখান থেকে লাগাতে পারো। তারপর আছে ম্যানুফ্যাকচার, এখান থেকে তুমি এইসব জিনিসগুলো লাগাতে পারো, ফানি কিছু। তো এখান থেকেই লাগানো হয় এইসব। তো এটা আমি আবার ক্লোজ করে দিচ্ছি। তারপর আছে রিভার্স, ভিডিওতে দেখবা অনেকে রিভার্স করে মানে উল্টো করে নেয়, তো এখান থেকে তুমি করতে পারো, উল্টো করতে পারো রিভার্স। তারপর আছে ফ্রিজ, এখান থেকে স্টপ হয়ে যাবে কিন্তু এইভাবে দেখো এটা ধরে নাও একটা স্টপ হয়ে গেলো, তো এখান থেকে তুমি ফ্রিজ করতে পারো। আর আছে ফরওয়ার্ড, ওটা অত কাজে লাগে না। তো গাইজ নিচের টুলসগুলা আশা করি তোমরা বুঝে গেছো কোন কোন কাজে কি কি ব্যবহার হয়। তো গাইজ আশা করছি তোমরা নিচের যে সব টুলসগুলা আছে এই সব টুলসগুলা বুঝে গেছো। এবার ওপরে দেখো কয়েকটা টুলস আছে, এবার এগুলো তোমরা ভালোভাবে বুঝো এগুলো কি কি কাজে লাগে। তো গাইজ এখানটা হচ্ছে টাইম লাইন, এটা তোমার ভিডিও কত সেকেন্ডের, কত মিনিটের, কত ঘন্টার এখানে দেখাবে, ভালোভাবে দেখে নাও। তারপর প্রথমে আছে কি গাইজ, প্রথম আছে মিউজিকের চিহ্ন, এখান থেকে তোমরা মিউজিক লাগাতে পারবা। তো কিভাবে মিউজিক লাগাতে পারবা চলো দেখে নাও। তো মিউজিকের আইকনের উপর ক্লিক করলাম। তারপর আছে দেখো মিউজিক, ইফেক্ট আর রেকর্ড। তোমরা যদি ভয়েস রেকর্ডিং করতে চাও তাহলে এখান থেকে রেকর্ডে ক্লিক করো। রেকর্ডে ক্লিক করার পর যখন এখানে আমি প্রেস করব তখন এটা কিন্তু ভয়েস রেকর্ড হতে লাগবে। তো চলো দেখে নাও, এখানে ক্লিক করলাম, 3, 2, 1। তারপর এখানে গাইজ আমি যা যা বলবো এটা কিন্তু রেকর্ড হতে লাগবে। তো এখান থেকে তুমি ভয়েসও দিতে পারো। তো এখানে আমি ক্যান্সেল করে নিচ্ছি, ডিলিট করে নিচ্ছি, রাইটের ওপর ক্লিক করে নিচ্ছি। তো আবার মিউজিকের অপশানে চলো ক্লিক করলাম, এটা বুঝে গেছো এটার কাজ কি। তারপর ইফেক্ট, এখান থেকে তুমি ইফেক্ট লাগাতে পারো, অনেক ইফেক্ট আছে যেগুলো ভিএনই নিজেই দেয়। তো এখান থেকে দেখো, তো এখান থেকে তুমি সাউন্ড ইফেক্ট লাগাতে পারো, তো এগুলো আমি লাগাচ্ছি না। তারপর আবার ক্লিক করছি, তারপর এখানে আছে মিউজিক, তো মিউজিকের ওপর ক্লিক করো। এখানে মাই মিউজিক, এখানে মানে ভিএন থেকে দেয়, আমার নেট অফ আছে তার জন্য। তারপর এখানে ফেভারিটগুলো তোমার আসবে, আর মাই মিউজিকে তোমার যেগুলো ডাউনলোড করা আছে এগুলো আসবে। তো আমার এগুলো ডাউনলোড করা আছে, তো আমি চলো একটা লাগিয়ে দেখাচ্ছি। আমি এই গানটা সব টেক ভিডিওতে লাগাই, দেখে নাও একবার, শুনে নাও। তো গাইজ যখন তোমরা সং লাগাবা তখন এটা দেখো, এটা 100 আছে, এটাকে কমিয়ে রাখবা মানে 10 বা 5 এরকম রাখবা, দিয়ে রাইটের ওপর ক্লিক করে নেবা। তাহলে দেখো আমাদের সংটা কিন্তু লেগে গেছে। এখন এটা বাজবে আর পেছনে পেছনে দেখো, এখান থেকে আমি সাউন্ডটা অফ করে রেখেছিলাম, প্রথমে এটাকে অন করে নিচ্ছি। এবার শুনো। তো গাইজ এখান থেকে তুমি সং লাগাতে পারবা, ব্যাকগ্রাউন্ডে কীভাবে সং লাগাতে হয় আশা করি তুমি জেনে গেছো। তারপর আছে নিচে আছে দেখো টেক্সটের ওপর ক্লিক করো। তারপর আছে এখানে টেক্সট, ওখানে ক্লিক করো। তারপর এখান থেকে আমি কিছু লিখতে পারবো, কিভাবে লিখতে পারবো দেখে নাও। তো কিবোর্ড চলে এসছে, তারপর এখানে ধরে নাও আমার নাম লিখলাম, এভাবে আমার নাম লিখলাম। তারপর এফ এখানে ক্লিক করো, এখান থেকে তুমি ফন্ট পেয়ে যাবা। তো এগুলো আমার ইম্পোর্ট করা আছে ফন্ট, তাহলে এটা এখানের এই ফন্টের ওপর ক্লিক করলাম। তারপর ওখানে ক্লিক করো, এখান থেকে বড় করতে পারো, ছোট করতে পারো। তারপর কালারের ওপর ক্লিক করো, এখান থেকে তুমি কালার চুজ করতে পারো। তারপর ওপরে দেখো অনেক কিছু আছে মানে ফ্যাসিলিটি, এইভাবে ধরে এটা রাখলাম। তারপর এখানে বসিয়ে দিলাম আমার নাম, এখানে হালকা একটু ছোট করে দিলাম, এইভাবে 2 আঙুলে ছোট করে এখানে বসিয়ে দিলাম, রাইটের ওপর ক্লিক করে নিলাম। তো এখান থেকে রসান লেখা হয়ে গেল। তো গাইজ এভাবে তুমি ভিএনএ লিখতেও পারবা। তো তারপর নিচে আছে একটা পিএলপি, ওটাকে ভাই
কি একটা বলে অপশানটাকে, ওটা আমি অত জানি না। তো ওখানে চলো ক্লিক করে নাও। এবার ধরে নাও তোমার এটা ভিডিও আছে, এবার ভিডিওর ওপরে আবার ভিডিও লাগাতে চাও বা কোনো ফটো লাগাতে চাও, তো কীভাবে লাগাবে দেখে নাও। তো এখানে আছে ফটো অ্যান্ড ভিডিও, আর এখানে আছে স্টিকার। তো ফটো অ্যান্ড ভিডিওর ওপর ক্লিক করে নাও। তারপর আমি ধরে নাও কিছু ফটো লাগাবো, তো যে কোনো একটা ফটোর ওপর ক্লিক করলাম, ধরে নাও ভিএনটা, দেখো আমাদের কিন্তু ভিডিওর ওপর চলে এসছে। তো এই সাইডে আমি বসিয়ে দিলাম। তো এবার অন করি। তো গাইজ এইভাবে তুমি ভিডিওর ওপরও এভাবে ইমেজ ভিডিও লাগাতে পারো। যদি আমি কোনো একটা ভিডিও লাগাই তাহলে আবার চলো ওই অপশানটার ওপর ক্লিক করো, এখানে এখানে আবার ক্লিক করো, ভিডিওর ওপর যাও। তো কিছু আমি লাগাচ্ছি, ধরো এই ভিডিওটা আমি লাগাবো। তো এইভাবে দেখো এই ভিডিওটার ওপর আর একটা ভিডিও লেগে গেলো। তো এই জায়গাটা ধরে না আমি পাশে বসিয়ে দিই, এখান থেকে দেখো আমাদের ভিডিও চলছে, ফটো আছে, আমাদের টেক্সটও আছে। তো গাইজ এইভাবে তুমি এইসব কিছু লাগাতে পারো। ভিএনএ আর সেরকম কোনো কিছু নাই। তারপর ওপরে আছে অরিজিনাল, এখান থেকে তুমি ফ্রেম রেটটা সিলেক্ট করতে পারো। দেখতে পাচ্ছ চলো ইনস্টাগ্রামের, এটাও ইনস্টা, এটা ইউটিউব, এটাও ইনস্টা, এসব কিছু সেট করতে পারো। ধরো আমি ইনস্টাগ্রামের জন্য বানাবো, তো ইনস্টার ওপর যদি ক্লিক করি এটা ইনস্টাগ্রামের রেসিও হয়ে গেল। তো আমি ইউটিউবেরই করেছি, তার জন্য ইউটিউবে আবার চলে গেলাম। এবার গাইজ আমাদের কিন্তু ভিডিও এডিটিং অলমোস্ট মানে পুরো হয়ে গেছে, অলমোস্ট না পুরোই হয়ে গেছে। এখন আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট কীভাবে করবা দেখো, ওপরে আছে একটা ব্লু কালারের অপশন, ওখানে ক্লিক করে নাও। ওখানে যখন ক্লিক করবা এরকম রেজুলেশন চলে আসবে। তো এখানে আছে দেখো 1080 60 FPS মানে 1080p 60 FPS, আর এটা আছে দেখো বিট রেট আমি রেখেছি 50। তো গাইজ এইভাবে তুমি মানে রেজুলেশনটা এভাবে সেট করতে পারো। তুমি যদি মনে করো আমি 4K-তে সেট করবো, 4K-তেও ভিডিও এক্সপোর্ট করতে পারো। তো আমি 1080pতেই করি, তার জন্য 1080p করলাম, আর বিট রেটটাকে 50 মতো রাখি, এইভাবে 50 রাখলাম। তো গাইজ এই রেজুলেশনটা তোমরা করতে পারো। তারপর এক্সপোর্টের ওপর যখনই ক্লিক করে নেব, এটা কিন্তু আমাদের এক্সপোর্ট হতে লেগেছে। যখন এটা দেখো এবার 1% হবে, দেখো দেখো 1% না ভাই, অনেক হতে লাগলো। দেখো এইভাবে দেখো, একটু থেমে যাবো ভাই, দেখো এটা কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। ইটস গ্রেট করে দিলাম, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর ডানের ওপর যখনই ক্লিক করে নেব, এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে। গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমরা শিখে গেছো। যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। তো যারা যারা গাইস আমাকে ফেসবুক পেজে ফলো করোনি, ফেসবুকে সার্চ করো রসান 2.0, ওখান থেকে আমাকে ফলো করে নাও। যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, এই দুই দিকে দেখতে পাচ্ছ এই দুটো ইনস্টাগ্রাম আমার, একটা হচ্ছে রসান টিকস্টার, একটা হচ্ছে রসান প্রো ম্যাক্স। ইনস্টাগ্রামে আর ফেসবুকে এমন এমন আমি ভিডিও পোস্ট করি যেটা এই চ্যানেলে আসে না। তো তার জন্য ওই দুটো প্ল্যাটফর্মে গিয়ে ফলো করে নাও। সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ডিসক্রিপশন বক্সটা একবার চেক আউট করে নিও। তো যারা যারা আমাকে ব্লগ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, ইউটিউবে ইওর রসান সার্চ করো, আর আমাকে ব্লগ চ্যানেলে ফলো করে নাও। ডেসক্রিপশন বক্সে সব লিংক দেওয়া আছে, একবার চেক আউট করে ফলো আর সাবস্ক্রাইব গুলি করে নিও। আর তোমরা নেক্সট ভিডিও কোন অ্যাপের উপর এডিটিং টিউটোরিয়াল শিখতে চাইছো ওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে নেক্সট ভিডিও ওই অ্যাপে এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসবো। আর আরো অন্য কোনো টপিকের উপর ভিডিও দেখতে যদি চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে তোমার টপিকে তোমার ভাই ভিডিও বানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নেক্সট কন্টেন্ট